হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? তোমরা কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস এই টপিক্সটার উপরে তৃতীয় নাম্বার ক্লাস নিতে যাচ্ছি। স্পেশালি ক্লাসটা হচ্ছে বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য। আমরা প্রিভিয়াস ক্লাসে ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে ইনট্রানজিটিভ ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করব। সো তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। আর ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য এই টপিক্সটার উপরে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্লাস নেব। সো তোমরা সেখান থেকে দেখবে। সো নাও এখন আমরা ইনট্রানজিটিভ ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের উপরে ক্লাসটা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা প্রিন্সিপাল ভার্ব বলছিলাম যে প্রিন্সিপাল ভার্ব, দেয়ার আর টু টাইপস অফ প্রিন্সিপাল ভার্ব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো ডেফিনেশন। অর্থাৎ যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্ব দুই প্রকার। ইনট্রানজিটিভ ভার্ব কয় প্রকার? দুই প্রকার। ইনট্রানজিটিভ ভার্ব দুই প্রকার, যথা কোপুলেটিভ ভার্ব বা ইনকমপ্লিট ভার্ব। কোপুলেটিভ বা ইনকমপ্লিট ভার্ব। অন্যটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্ব দুই প্রকার, কোপুলেটিভ ভার্ব অথবা ইনকমপ্লিট ভার্ব, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। কোপুলেটিভ ভার্ব অর্থাৎ যেই ভার্ব এর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অন্য একটি অ্যাডজেক্টিভের প্রয়োজন হয়। অ্যাডজেক্টিভ বা ওয়ার্ড এর প্রয়োজন হয়
তাকে কোপোলেটিভ বা ইনকমপ্লিট ভার্ব বলে। বলে অর্থাৎ যেই ভার্বের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অন্য একটি অ্যাডজেক্টিভ বা অন্য ওয়ার্ডের প্রয়োজন হয় সেটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব। যেমন শি ইজ, সে হয়। সো এই সেন্টেন্সে ইজ, শি ইজ এই অংশটুকু দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। শি ইজ, সে হয়, সে কি হয়। সো এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভের প্রয়োজন হচ্ছে। যেমন আমরা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি শি ইজ বিউটিফুল, শি ইজ গুড, শি ইজ ব্রিলিয়ান্ট। সো এই সকল অ্যাডজেক্টিভ ইউজ না করলে সো এই ইজ ভার্বের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাই এইখানে ইজ হচ্ছে ইনকমপ্লিট ভার্ব অথবা কোপুলেটিভ ভার্ব। তোমরা বুঝতে পারছো? Now, linking verb. লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় সেটাই হচ্ছে, সেই ভার্বই হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ যেই ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাপোজ ফর এক্সাম্পল, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। এখানে হি এবং টিচার মূলত হচ্ছে একই ব্যক্তি, অর্থাৎ হি এই ব্যক্তিটাই হচ্ছে এই টিচার। সো যেহেতু এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হচ্ছে, সো এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এই অবজেক্ট এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। যখন সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হবে তখন অবজেক্টটি কমপ্লিমেন্ট হবে, তাকে কমপ্লিমেন্ট বলতে হবে। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্কিং ভার্ব আছে যেগুলো আমি লিখে দিচ্ছি। সো তোমরা কি এটা বুঝতে পারছো? কিছু ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্বস। Some important linking verbs, অর্থাৎ সকল টু বি ভার্ব, সকল টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে কি বোঝায়? am, is, are, was, were, be, been, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। am, is, are, was, were, be, been এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাছাড়া স্মেল,
think, touch, feel, taste, hear, become, appear, etc. এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ব, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন স্মেল মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া, থিঙ্ক চিন্তা করা, টাচ হচ্ছে স্পর্শ করা, ফিল অনুভব করা, টেস্ট স্বাদ গ্রহণ করা, হিয়ার কোনো কিছু শুনতে পাওয়া, বিকাম হওয়া, অ্যাপিয়ার হাজির হওয়া, এই সকল জিনিস হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো ইন্ট্রান্সিটিভ ভার্বের দুই প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করব। অক্সিলিয়ারি ভার্ব, দেয়ার আর টু টাইপস অফ অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি অ্যান্ড মোডাল অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্ব সেন্টেন্সে নিজের কোনো অর্থ প্রকাশ করে না, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যে ভার্ব সেন্টেন্স এ নিজে কোনো অর্থ প্রকাশ করে না, প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যে ভার্ব সেন্টেন্সে নিজে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, ওয়ান primary auxiliary and two modal auxiliary. Primary auxiliary and modal auxiliary. Primary auxiliary. প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো বা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্ব সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্বগুলা অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও বসতে পারে আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসতে পারে, তাকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলে।
অর্থাৎ যে অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্স এ অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব ভার্ব হিসেবে বসতে পারে তাকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলে। অর্থাৎ যেই অক্সিলিয়ারি ভার্বগুলা সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও বসতে পারে অথবা নিজেও প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, সেটাই হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 3 প্রকার। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব 3 প্রকার। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব 3 প্রকার। যথা 1 টু বি ভার্ব। টু বি ভার্ব, টু বি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, were, be এবং been। এই হচ্ছে টু বি ভার্ব। টু হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব, টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাস অ্যান্ড ডিড। এগুলো হচ্ছে টু ডু ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো সেন্টেন্সে অক্সি ভার্ব হিসেবেও বসে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসে। such as he is reading, he is reading a book। এই সেন্টেন্সে is হচ্ছে অক্সি ভার্ব, বাট I have a book, I have a book, এই সেন্টেন্সে have হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো অক্সি ভার্ব, এখানে অক্সি ভার্ব আর এইখানে have হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো বুঝতে পারছো তোমরা? এরপরে হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অর্থাৎ যেই ভার্ব শুধু সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এগুলা সেন্টেন্সে রিকোয়েস্টের জন্য বসতে পারে, উচিত অর্থে বসতে পারে,
যে অক্সিলিয়ারি ভার্ব শুধু অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই বসে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে না। সেন্টেন্সে বসে তাকে মোডাল অক্সিলিয়ারি বলে। অর্থাৎ যে অক্সিলিয়ারি ভার্বগুলো শুধু সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই বসে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে না, সেগুলাই হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব আবার দুই প্রকার। মোডাল অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, হচ্ছে শুধু মোডাল আর হচ্ছে সেমি মোডাল। শুধু মোডাল ভার্ব এবং সেমি মোডাল ভার্ব। সো মোডাল ভার্বগুলো কি কি হতে পারে? ক্যান, কোড, শেল, শুড, মে, মাইট, মে, মাইট, মাস্ট, উইল, ওট। সো এগুলো হচ্ছে মোডাল ভার্ব। আর সেমি মোডাল হচ্ছে চারটি। সেমি মোডাল চারটি হচ্ছে ought to, used to, need and dear। এই চারটি হচ্ছে সেমি মোডাল, ought to, used to, need, dear। সো মোডাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শুধু মোডাল ভার্ব, একটা হচ্ছে সেমি মোডাল। মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কোড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, ওট। আর সেমি মোডাল ought to, used to, need and dear। এই সেমি মোডাল ভার্ব সেন্টেন্সে অক্সি ভার্ব হিসেবে বসতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসতে পারে। ফর এক্সাম্পল আমরা মোডাল ভার্ব নিয়ে এক্সাম্পল দিচ্ছি। হি ক্যান ডু দিস, হি ক্যান ডু দিস। এই সেন্টেন্সে ক্যান হচ্ছে অক্সি ভার্ব, এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইউ শুড go there, you should go there। এই সেন্টেন্সে শুড হচ্ছে অক্সি ভার্ব আর গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো এগুলো হচ্ছে শুধু মোডাল ভার্ব। বাট সেমি মোডাল, সাপোজ he needs some money, he needs some money। সো এখানে নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বাট he need to go home, he need to go home, তার বাড়ি যাওয়া দরকার। সো এখানে নিড টু হচ্ছে অক্সি ভার্ব আর এখানে গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো এখানে এই নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, আবার এইখানে এই নিড হচ্ছে অক্সি ভার্ব অর্থাৎ মোডাল সেমি মোডাল ভার্ব হিসেবে
বসেছে। সো শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি আজকে আমাদের ইনট্রানজিটিভ ভার্বের ক্লাসিফিকেশনস এবং অক্সিলিয়ারি ভার্বের যে ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম, তোমরা এটা কি বুঝতে পেরেছো? তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে, আর আমাদের যে প্রিভিয়াস ক্লাস যেগুলো নেওয়া হয়েছে ওই ক্লাসগুলোও ভালো করে দেখে টপিকসটা ভালো করে বুঝবে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।